মালিক বলল বাগানের বড় বড় লাল লাল কমলাগুলো তুলে নিয়ে যেতে। তো এগুলোই পেকেছে, পেরে নিয়ে গিয়ে ঝুড়িতে রাখি। আরে ওই চোরটা আমাদের কমলা বাগান থেকে কমলা তুলতেছে। এই দাঁড়াও বলছি। আরে রাকিব আমাকে তুলতে বলেছে, রাকিবের আমি বন্ধু। আমি রাকিবের বন্ধুদেরকে চিনি, আর আমি এটাও জানি তুমি রাকিবের কেউ হও না। যাও এখান থেকে যাও। এখন কিছু বললাম না, তোকে পরে দেখে নিব। এই চুন্নি মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল। তাড়াতাড়ি কমলাগুলো নিয়ে বাড়িতে যাই। এই নাও মালিক, দেখো কত পাকা পাকা কমলা এনেছি। আরে আমাদের বাগানের কমলাগুলো তো অনেক বড় হয়েছে রে গুলু। গুলু এখানে আয় তো, টাকাটা নিয়ে গিয়ে বাজার থেকে 1 কেজি চিনি আন, কমলার আচার বানাবো। ঠিক আছে মালিক, আমি এক্ষুনি যাচ্ছি। কমলার আচার খেতে আমার অনেক ভালো লাগে। আরে ওইটাই তো সেই চুন্নিটা আমাদের বাগান থেকে কমলা চুরি করছিল। কিন্তু এখানে 3 জন মিলে কি করতেছে? মনে হয় কমলা তোলার প্ল্যান করতেছে। দাঁড়া, তোদের কমলা তোলার প্ল্যান আমি ভেস্তে দিচ্ছি। তাড়াতাড়ি গিয়ে রাকিব ভাইকে ডেকে আনছি। ও রাকিব ভাই, তাড়াতাড়ি বাগানে চলো। কেন, কি হয়েছে? আমাদের বাগানে চোর ঢুকে পড়েছে। আরে কি বলিস, তাড়াতাড়ি চল তো দেখি। রাকিব ভাই দেখো, এই 3 জনেই আমাদের কমলা চুরি করতে এসেছে। এই তোমাদের সাহস তো কম নয়, আমাদের বাগানে কমলা চুরি করতে এসেছো কেন? এই সাবধানে কথা বলিস, তোর বাগানের কমলা চুরি করতে আমাদের বয়ে গেছে। এই বেটির মুখের সাথে পারা যায় না। এইগুলো চল। বন্ধুরা তোমরা তো সব দেখলে, এই মেয়েটি তো আমাদের কমলা বাগান থেকে কমলা চুরি করলো। এই তো এই বেটি এসে পড়ছে, দড়িটা টান দিলে আটার বস্তাটা মাথায় পড়ে যাবে। আরে আমার সাথে এটা কি হলো? দিন দুপুরেই কি ভূত এসেছে? হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো।